নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো বাঙালি সেরা স্বাদের দই পটল রেসিপি। এই রেসিপি দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দই পটলের জন্য এখানে আমি যা যা নিয়েছি, এখানে আমি কয়েকটা পটল নিয়েছি। পটলগুলো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর দু সাইডটা একটু করে চিড়ে দিয়েছি। নিয়েছি কটা গোটা গরম মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে নিয়েছি একটু নুন ও একটু চিনি। আর এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আছে 2 চামচ দই, একটা কাঁচা লঙ্কা ও 4টি কাজু। এগুলো সমস্ত কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। আজকে শুরু করছি বাঙালির সেরা স্বাদের দই পটল রেসিপি। কড়াই গরম করে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেলে গুঁড়ো মশলাগুলো একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এইভাবে খুব সুন্দর করে পটলগুলো ভাজতে হবে। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পটলগুলো এমন ভাবে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতে পটলগুলো সিদ্ধ হয়ে যায়। পটলগুলো লাল লাল হয়ে করে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। গরম তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো মশলার পেস্ট, দিয়ে দেবো ভেজে রাখা পটল। আমি আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য একটু জল। এবার ঢাকা দিয়ে রান্না হতে দেবো 5 মিনিট। পটল খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আঁচ কমিয়ে দিয়ে দেবো দইয়ের পেস্ট। দিয়ে দেবো স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। তৈরি হয়ে গেল বাঙালি সেরা স্বাদের দই পটল রেসিপি। এই রেসিপি ভাত, রুটি, পরোটা, লুচি সবকিছুর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকার অনুরোধ রইল।